আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সার্বিয়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে দিব। বর্তমান সময়ে যারা বাংলাদেশ থেকে এখন সার্বিয়াতে ঢুকতে চাচ্ছেন, সার্বিয়া 2026 সালে এখন বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ দিয়েছে। নতুন করে বাংলাদেশ থেকে যাদের চিন্তাভাবনা আছে যে এখন ইউরোপের যে কোনো একটি কান্ট্রিতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু সার্বিয়া হতে পারে আপনাদের জন্য বেস্ট একটি অপশন। বর্তমানে 2026 সালে এখন বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি আছে যারা কিন্তু সার্বিয়া নিয়ে কাজ করছে। সার্বিয়াতে যাদের ঢোকার চিন্তাভাবনা আছে, বর্তমানে এখন আপনারা কী ধরনের কাজে ঢুকতে পারেন, কেমন সময় লাগতে পারে, আপনাদের পারমিট আসতে কেমন সময় লাগবে, এখন অ্যাপ্রুভাল কেমন হচ্ছে, স্টিকার কেমন হচ্ছে 2026 সালে, কী পরিস্থিতি আছে, সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। নতুন যারা এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব সার্বিয়ার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি আমরা শুরু করি। প্রথমত আপনাদেরকে বলি যে সার্বিয়া বিগত দিনগুলো থেকে আমাদের বাংলাদেশিদের কিন্তু অনেক ভিসা দিয়েছে। বর্তমান সময়ে এখন পর্যন্ত ভিসা কিন্তু চলমান। বাংলাদেশ থেকে যাদের চিন্তাভাবনা আছে যে আমি এখন সার্বিয়াতে ঢুকবো, তাদের জন্য 2026 সাল বেস্ট একটি সময়। এই সময়টাতে আপনারা একটি যদি কোম্পানি থেকে যদি পারমিট পেয়ে থাকেন, তো পারমিটটা পেতে দেখা যাচ্ছে আপনার 1.5 থেকে 2 মাস এর ভিতরেই কিন্তু আপনি হাতে পেয়ে যাবেন। হ্যাঁ, তো সার্বিয়ার পারমিট পেতে খুব বেশি ঝামেলা কিন্তু পোহানো লাগে না, খুব কম সময়ের ভিতরে পারমিটগুলো পাওয়া যায়। এরপরে আপনি পারমিটটা পেলে সেটা কিন্তু অনলাইন করতে হবে। অনলাইন করলে সেটা অ্যাপ্রুভাল হতে আবারও দেখা যাচ্ছে যে আপনার 30 থেকে 90 দিন পর্যন্ত সময় লেগে যায়, যেটা আমরা দেখে থাকি। তবে বর্তমান সময়ে এখন আপনার 2026 সালে কার্যক্রমগুলো আপডেট করছে, খুব দ্রুত সময়ে কিন্তু এখন অনলাইনগুলো অ্যাপ্রুভাল হচ্ছে। এবং বাদবাকি যে কার্যক্রম আছে, অ্যাপ্রুভাল হয়ে গেলে স্টিকার, আপনি বাংলাদেশ থেকে অথরাইজড করে পাসপোর্ট পাঠাবেন ইন্ডিয়াতে, সেখানে দেখা যাচ্ছে স্টিকার হয়ে বাংলাদেশে আসতে আবারও মাসখানেক সময় লাগবে। টোটালি দেখা যাচ্ছে আপনার 5 থেকে 7 মাস এই সময়টা আপনার লাগতে পারে। বর্তমান সময়ে এখন বিভিন্ন এজেন্সি কাজ করছে, শুধুমাত্র তারা 1-2টা পাসপোর্ট নিয়ে কাজ করে না, তারা 10টা 15টা 20টা ফাইল নিয়ে একসাথে কাজ করে থাকে। তো একজনের জন্য আরও বাদবাকি মানুষেরও কিন্তু লেট হয়ে যায়, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু দেখে থাকি। তো বর্তমান সময়ে এখন কিন্তু এই দেশটিতে আপনারা বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাচ্ছেন। বিশেষ করে যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ জেনে থাকেন, অভিজ্ঞ ওয়েল্ডার যারা আছেন, অভিজ্ঞ মূলত যারা দেখা যাচ্ছে যে ইলেকট্রিশিয়ান যারা আছেন, প্লাম্বারের কাজ জানেন, স্টিল ফিক্সার, পেইন্টার, শাটারিং কার্পেন্টার, হ্যাঁ, মেশন, টাইলস মেশন, তো কাজের মূলত সমস্যা নেই সার্বিয়াতে। সার্বিয়া এমন একটি কান্ট্রি, ইউরোপের বলকান দেশগুলোর ভিতরে সবথেকে ভালো মানে অবস্থানে থাকা কান্ট্রি, এবং এই দেশটি ভালো একটা সুযোগ কিন্তু এখন আমাদের জন্য দিয়েছে বিভিন্ন সেক্টরে কাজের জন্য, ঠিক আছে। তো অলরেডি বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি কিন্তু সার্বিয়াতে অবস্থান করছে, সেখান থেকে কিন্তু অনেকে সেন্ট্রালে মুভ করছে। অনেক সময় দেখা যায় যে আপনার কোম্পানি খারাপ হওয়ার জন্য কিন্তু অনেকে মুভ করে থাকে, অনেকে কোম্পানি পরিবর্তন করে, অনেকে জিজ্ঞাসা করে যে আসলে কোম্পানি পরিবর্তন করা যায় কিনা সার্বিয়াতে। হ্যাঁ, আপনি অবশ্যই যদি বৈধ থেকে থাকেন সেখানে অন্য আরেকটা কোম্পানি থেকে আপনি কিন্তু টিআরসি কার্ড করে সেখানে আপনি যেতে পারবেন। তবে অবশ্যই আপনাকে বা যে কোম্পানিতে আপনি আসেন সেখানে কিন্তু এনওসি নিতে হবে, ঠিক আছে, এবং অন্য কোম্পানি থেকে টিআরসি কার্ড বের করতে হবে আপনার। তো এটা হচ্ছে মূলত কথা। তো যাই হোক, যারা বর্তমান সময়ে এখন সার্বিয়াতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি সময়, খুব বেশি সময় কিন্তু এখন লাগছে না সার্বিয়ার ক্ষেত্রে। তো আপনারা যদি ভালো কোনো মাধ্যম পেয়ে থাকেন, এক্ষেত্রে অবশ্যই ফাইল দিতে পারেন। আর একটা এগ্রিমেন্ট বা চুক্তি, এই জিনিসটা সবার আগে করার চেষ্টা করবেন। আপনি যে কান্ট্রিতেই যান না কেন, সেখানে যাওয়ার আগে টাকা পয়সা ডকুমেন্টসগুলো দেওয়ার আগে আপনি তার সাথে আগে কথাবার্তা বলে নেবেন। কথাবার্তা বলার পরে তারপরে আপনি তাদের সাথে চুক্তিবদ্ধ হবেন। চুক্তিবদ্ধ হয়ে আপনার চুক্তি মোতাবেক তারা কাজ করছে কিনা সেটা দেখবেন। অবশ্যই যদি তারা চুক্তি মোতাবেক কাজ না করে থাকে, আপনি কিন্তু বাংলাদেশ থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছেন। বা আপনি সার্বিয়াতে চলে গেছেন, সেখানে যাওয়ার পরে আপনার সাথে বিভিন্ন ধরনের সমস্যা আপনি ফেস করছেন, কিন্তু তার সমাধান করছে না এজেন্সি, তখন কিন্তু তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা আপনি নিতে পারবেন, ঠিক আছে। আপনি না পারলেও আপনার ফ্যামিলির লোকজন কিন্তু এখান থেকে নিতে পারবে। তো যাই হোক, বর্তমানে এখন বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন এজেন্সি কাজ করছে, ভালো মন্দ সকল ধরনের এজেন্সি আছে। আমরা অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু দেখি অনেক এজেন্সি দেখা যাচ্ছে প্রচারণা চালিয়ে থাকে। তো যাই হোক, আমরা প্রতিনিয়ত আপনাদের বিস্তারিত তথ্য কী আছে সার্বিয়া সংক্রান্ত আমরা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আরও অনেক ধরনের তথ্যগুলো সামনে ইনশাল্লাহ দেবো। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।